চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বিশাল একটি নিয়োগ দিয়েছে। আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ব্যাংক জব সার্কুলারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। তো আজ আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার আগে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে জানতে পারবেন এবং সবার আগে দেখতে পারবেন। আরো জানতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে। এই যে এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে নিজে নিজেই সরকারি চাকরির আবেদন করতে হয়, এবং এই ভিডিওটা দেখলে আপনারা চাকরির আবেদনকৃত টাকা SMS এর মাধ্যমে কিভাবে দিতে হয়। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দেই বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2026। তো আপনারা দেখতে পাচ্ছেন, সার্কুলার জারির তারিখ 29 ডিসেম্বর 2025 ও 1 জানুয়ারি, অর্থাৎ 29 ডিসেম্বরে এটি প্রকাশিত জারি হয়েছিল। নতুন করে আবার 1 জানুয়ারি 2026 এটি প্রকাশিত হয়েছে, এবং প্রকাশের দিন বা ওয়েবসাইটে আমার দেশ পত্রিকাতে ও অফিসিয়াল ওয়েবসাইটে 1 জানুয়ারি 2026, এবং আবেদন করার দিন দেখতে পাচ্ছেন 29 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছিল, এবং নতুন করে আবার আবেদন শুরু হয়েছে 1 জানুয়ারি 2026 থেকে, এবং আবেদন করার শেষ দিন আগে ছিল হলো 22 জানুয়ারি, এবং এখন বৃদ্ধি করে করা হয়েছে 1 ফেব্রুয়ারি 2026 রাত 12 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ আর মাত্র কিছুদিন আবেদন চলবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার 2026। নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে বাংলাদেশ ব্যাংক। নিয়োগকর্তার বা সংস্থার ধরন সরকারি, এবং চাকরির ধরন কি ধরনের সরকারি চাকরি, এবং চাকরির সময় দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে। সরকারি চাকরির যে বয়সসীমাটা থাকে, এই চাকরির সেম বয়সসীমা। এবং জব ক্যাটাগরি, অর্থাৎ দেখতে পাচ্ছেন আগে ছিল একটি জব ক্যাটাগরি, এখন আরো 8টি জব ক্যাটাগরি যোগ করা হয়েছে। মোট 9টি জব ক্যাটাগরি আর কি। এবং পদের নাম এখানে মুখ্য আইন বিষয়ক কর্মকর্তা অন্যান্য আর কি। এবং আমি আপনাদেরকে পিডিএফটি দেখিয়ে দেবো একটু পরে। আপনারা দেখতে পাচ্ছেন মোট লোক সংখ্যা নেবে, এই একটিতে 1 জন ছিল আগে, এবং 8টিতে নিবে 260 জন, অর্থাৎ মোট 261 জন নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি বা অর্জন থাকতে হবে। এবং দেখতে পাচ্ছেন কারা কারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ লিঙ্গ নারী ও পুরুষ সবাই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু লাগবে? আইন বিষয়ক পদে 15 বছরের অভিজ্ঞতা ও সার্কুলার অনুযায়ী। যাই হোক, আইন বিষয়ক ও 15 বছরের অভিজ্ঞতা থাকলে হয়তো ভালো, এবং সার্কুলারে আরো জারি করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। এবং বয়সসীমা সার্কুলারে আছে, এবং বেতন গেট সার্কুলার অনুযায়ী, এবং আবেদন করার পদ্ধতি এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, তাহলে আপনারা নিজে নিজেই আবেদন করতে পারবেন। আর যদি নিজে নিজে আপনারা যারা পারেন না, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখবেন, তাহলে নিজে নিজে আবেদন করতে পারবেন, এবং এই ভিডিওটা দেখলে নিজে নিজে টাকাটা পেইড করতে পারবেন। এবং আবেদন ফি দেখতে পাচ্ছেন 200 টাকা, এবং ফি জমা দেওয়ার পদ্ধতি ডাচ বাংলা ব্যাংকের রকেট অনলাইন পেমেন্টের মাধ্যমে আর কি। এবং সার্কুলার জারির তারিখ এখানে দেখতে পাচ্ছেন 29 ডিসেম্বর, প্রকাশের তারিখ এখানে 1 জানুয়ারি, এবং আবেদন শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে, এবং আবেদন শেষ হবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে প্রথম পিডিএফ এবং দ্বিতীয় পিডিএফ, আমি দ্বিতীয় পিডিএফও দেখিয়ে দিব, প্রথম পিডিএফটাও দেখিয়ে দিব। আপনাদেরকে প্রথম পিডিএফটা দেখিয়ে দেব। অফিসার আইটি, এবং বেতন স্কেল দেখতে পাচ্ছেন 16,000 থেকে 38,000 টাকা বেতন, এবং 64টি পদ সংখ্যা রয়েছে। এবং আর্থিক প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক পিএলসি 17টি, অগ্রণী ব্যাংক পিএলসি 44টি, এবং প্রবাসী কল্যাণ ব্যাংক 3টি পদ ফাঁকা রয়েছে আর কি। এই অর্থাৎ সোনালী ব্যাংকে 17টি পদ ফাঁকা রয়েছে, এবং অগ্রণী ব্যাংকে 44টি, এবং প্রবাসী ব্যাংকে 3টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিনিয়র অফিসার, যাই হোক, বেতন গেট দেখতে পাচ্ছেন 22,000 থেকে 53,000 টাকা বেতন গেট, এবং 34টি শূন্যপদ রয়েছে। সোনালী ব্যাংকে রয়েছে 3টি, রূপালী ব্যাংকে রয়েছে 15টি, এবং কৃষি ব্যাংকে রয়েছে 6টি, এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে রয়েছে 6টি, এবং প্রবালী কন্যাল ব্যাংকে রয়েছে 4টি। আপনাদেরকে আমি আরো বিস্তারিত তথ্য দেখিয়ে আপনারা এখানে দেখে নেবেন।
আমি আরো দ্বিতীয় পিডিএফটা আপনাদেরকে দেখিয়ে দেই। সিনিয়র অফিসার আইটি 22,000 থেকে 53,000 টাকা বেতন, সোনালী ব্যাংকে 17টি, অগ্রণী ব্যাংকে 41টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে 7টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে হলো 14টি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব আইটি এখানে দেওয়া আছে। আর এটাতে দেখেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড, আমি আর একটু বড় করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার বিষয়ে আপনাদেরকে 4 বছর মেয়াদী অভিজ্ঞতা থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান পর্যায়ে পরীক্ষা সমান ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে আর কি। এবং গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ আপনার কোনো কমে চলবে না। শিক্ষা জীবনে যদি কোনো তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তাহলে আপনি আবেদনযোগ্য হবেন না। এবং 2 নম্বর অফিসার আইটি এবং 16,000 টাকা থেকে 38,000 টাকা বেতন গ্রেড, 70টি পদ সংখ্যা শূন্য এবং সোনালী ব্যাংকে রয়েছে 17টি, অগ্রণী ব্যাংকে রয়েছে 44টি, পূবালী ব্যাংকে রয়েছে 9টি। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইত্যাদি বিষয়ে, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদ্ভুত পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণীতে থাকতে হবে এবং শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ চলবে না। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এখানে রয়েছে সোনালী ব্যাংকে 1টি, রূপালী ব্যাংকে 20টি, কৃষি ব্যাংকে 6টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 2টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে রয়েছে 1টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশে 2টি এবং কর্মসংস্থান ব্যাংকে রয়েছে 1টি। স্বীকৃত আপনার সবগুলা সেম দেখতে পাচ্ছি। যাই হোক, শিক্ষাগত যোগ্যতা এটাও সেম। এবং 4 নম্বর দেখতেছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিনিয়র অফিসার এবং সোনালী ব্যাংকে রয়েছে 3টি এবং রূপালী ব্যাংকে রয়েছে 15টি, কৃষি ব্যাংকে রয়েছে 6টি, আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকে রয়েছে 6টি এবং পূবালী কর্নাল ব্যাংকে রয়েছে 24টি শূন্যপদ। এবং সেম এটিও সেম পায় দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এটাও সেম। এবং শিক্ষা জীবনে শিক্ষাগত যোগ্যতা এটাও সেম এবং শিক্ষাগত জীবনে কোনো কমেই তৃতীয় গ্রেড চলবে না। এবং 5 নম্বর আর একটি পিডিএফ আছে আপনাদেরকে আমি দেখিয়ে দেই, যেহেতু 8টি বলছিল এই দেখেন এই 8টি পর্যন্ত আছে। এবং 5 নম্বর দেখছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস, সোনালী ব্যাংকে নিবে একজন, এটিও সেম কি শিক্ষাগত যোগ্যতা। সিনিয়র অফিসার 21টি নিবে, রূপালী ব্যাংকে নিবে 20টি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিবে 1টি এবং এটিও সেম আপনার শিক্ষাগত যোগ্যতা আগেরগুলোর সেম। এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন চিফ মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং, এটি নিবে একজন, এটিতে নিবে একজন, পূবালী ব্যাংকে নিবে আর কি। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং বা সমান পদের ন্যূনতম 3 বছরের চাকরির বা নবম বা 15 বছরের চাকরির অভিজ্ঞতা 9 অথবা 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যাই হোক সেম দেখতেছি, শুধু স্বীকৃত কম্পিউটার সোসাইটির সদস্যপত্র থাকতে হবে, স্বীকৃত কম্পিউটার সোসাইটির সদস্যপত্র থাকতে হবে, নেটওয়ার্কিং বা সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন বা স্টোরেজ ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। এবং 8 নম্বর দেখতে পাচ্ছেন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, একজন নেবে আনসার ভিডিপিতে এবং শিক্ষাগত যোগ্যতা আগের গুলোর সেম। যাই হোক প্রিয় দর্শক, আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে আমি যে ভিডিওতে লিংকটি দেখাচ্ছি এই লিংকটি আপনাদেরকে দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা আরো বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। আর এই ভিডিওটার এই লিংকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই আবেদন লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এখানে আরো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার একটি পিডিএফ দেওয়া আছে, আপনারা ভালো করে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে
শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, অভিজ্ঞতা আইন বিষয়ক পেশাদারী 15 বছরের অভিজ্ঞতা। এটা হলো এই যে প্রথম এক এক ক্যাটাগরিতে যে দিয়েছিল ওটি। যাই হোক প্রিয় দর্শক, আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব। আপনারা ভালো করে দেখে নেবেন এখানে কি আরো কি বলা হয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন। দেখতে পাবেন পদ সংখ্যা 1880টি সোনালী ব্যাংকে। এগুলো কম বেশি হবে আর কি, কম বেশি হতে পারে। এবং আপনারা ভালো করে দেখবেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে প্রথম বিভাগ, এটি প্রথম বিভাগ এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ এটি। যাই হোক শিক্ষা জীবনের তৃতীয় বিভাগ সম্ভব নয় এই চাকরিতে। যাই হোক প্রিয় দর্শক, অনেকগুলো দেখতে পাচ্ছেন পিডিএফ আছে, আপনারা ভালো করে দেখবেন। এবং চাকরির আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে। এই দেখেন আবেদন করার নিয়ম এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনে যান, তারপরে অ্যাপ্লাই নামে তো জানাই, স্টেপ বাই স্টেপ যাবেন। এবং আপনাদের পরীক্ষা নেওয়া হবে 3টি ধাপে, দেখতে পাচ্ছেন। লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা যারা টিকবেন তারা অবশ্যই এই যে বাংলাদেশ ব্যাংক চাকরির মৌখিক পরীক্ষা নিয়ে বলি এখানে দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, সনদপত্র নিয়ে যেতে হবে শিক্ষা জীবনের, এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলে নিয়ে যেতে হবে। চেয়ারম্যান সার্টিফিকেট কিংবা সিটি কর্পোরেশনের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে, অনলাইন কপি নিয়ে যেতে হবে, কোনো কোটা থাকলে কোটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাছাড়া এটি তাদের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং নতুন চাকরির আপডেট যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনার সবার আগে দেখতে পারবেন এবং সবার আগে জানতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।